আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আজকে আমাদের আয়াত হচ্ছে সূরা মাসাদ এবং সূরা লাহাবের প্রথম আয়াতটি আমাদের গত ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম এই সূরা নাজিলের পটভূমি এবং এটার ভূমিকা বা ইতিহাস সম্পর্কে। তো আজকে আমরা আলোচনা করব এর প্রথম আয়াতটি নিয়ে। তো আসুন আমরা শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। এটা মানি এবং এরাব হচ্ছে তাব্বাত মানে হচ্ছে ধ্বংস হোক, ইয়াদা তার দুই হাত, আবি লাহাবিন আবু লাহাবের, ওয়াতাব্বা এবং সেও ধ্বংস হোক। সংক্ষেপে এর এরাবগুলো যদি আমরা দেখি তাহলে তাব্বাত হচ্ছে ফেল মাদি মাবনি আলাল ফাতহা, ইয়াদা দুই হাত এটা ফাইল এবং মারফু বিল আলিফ, এটা মুসান্না কারণ এটা দ্বিবচন, দুই হাত যেহেতু এসেছে মুসান্না হয়েছে এবং এখানে নুন হজফ করা হয়েছে। এখানে অ্যাকচুয়ালি এখানে আলিফ নুন ছিল আর নুনটা হজফ হয়েছে। এটা হচ্ছে মুদাফ, আবি হচ্ছে মুদাফ ইলাইহি মাজরুর বিল ইয়া আবি। আহ, এটা আবি লাহাবিন, আবি হচ্ছে মুদাফ আবার লাহাবিন হচ্ছে মুদাফ ইলাইহি মাজরুর বিল কাসরা, এবং লাহাবিন হচ্ছে এটা মুফরাদ এক বচন। ওয়াতাব্বা সেও ধ্বংস হোক, এখানে ওয়াও হচ্ছে হরফ আতফ আর তাব্বা হচ্ছে ফেল মাদি মাবনি আলাল ফাথা আর জাহিরা, এখানে মাবনি, এখানে ফাথাটি দেখা যাচ্ছে। আর এটা ফেলের এমন একটি প্রকাশ, এটা হচ্ছে লাম ইয়াত্তাসিল বি আখিরি শাইন। যারা এরাব জানেন তারা হয়তো জানবেন এটা, কিন্তু যারা এরাব জানেন না তাদের এখানে আসলে মানে খুব একটা হতাশ হওয়ার কিছু নেই, কারণ আপনারা শুধু এরাব না জানলেও অর্থটা জেনে রাখেন, পরবর্তীতে আপনারা তাফসিরে চলে যাবেন সরাসরি। আর এরাবটা আপনারা কোথা থেকে শিখে নেবেন আমাদের, অথবা আমাদের চ্যানেলে আরেকটি চ্যানেল আছে আমাদের, চ্যানেলটি হচ্ছে লার্ন অ্যারাবিক উইথ জামান। সেখানে আপনারা অ্যারাবিক গ্রামার নিয়ে মানে সেখানে আমাদের কিছু ভিডিওস থাকবে, আপনারা সেটা দেখে নেবেন আশা করি। তো এখানে আপাতত এখানে এটা শুধু নামটা জেনে রাখেন, এটা হচ্ছে লাম ইয়াত্তাসিল বি আখিরি শাই ওয়া হুয়া সহিউল আখির। সহিউল আখির এটা হচ্ছে আপনার মুতাল না, মুতাল বলতে হচ্ছে আলিফ ওয়াও ইয়া দুর্বল হরফ নেই এখানে। আর এখানে হুয়া দমির মুস্তাতির, এখানে হুয়া নাম, হুয়া একটা দমির বা প্রোনাউন এখানে উজ্জ্ব রয়েছে। আর এটা মাতুফ বা এখানে জুমলা মাতুফ, মানে এখানে আতফুল জুমলাতে আল জুমলা হয়েছে এটা ওয়াতাব্বা। So এখন আমরা সরাসরি সংক্ষিপ্ত তাফসিরে চলে আসি। এখানে আমরা যদি আয়াতটা আমরা চিন্তা ভাবনা করি তাহলে এখানে দেখতে পাবো আমরা দুইটা অংশ, একটা হচ্ছে তাব্বাত ইয়াদা আর একটা হচ্ছে ওয়াতাব্বা। তো ইয়াদা, এটা মানে ইয়াদ হচ্ছে হাত, ইয়াদা হচ্ছে মুসান্না মানে দুই দ্বিবচন, এখানে দুই হাত। মানুষের সব কাজে হাতের প্রভাব সবচেয়ে বেশি, যে কোনো কাজ করতে হাতের প্রভাব দরকার হয়। কোনো ব্যক্তির সত্তাকে তাই আমরা হাত বলে বিবেচনা করে থাকি। কোরআনেও কোরআনে পাকে উল্লেখ রয়েছে এরকম, সূরা হাজ আয়াত 10 নম্বর আয়াতে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম যালিকা বিমা কদ্দামাত ইয়াদাকা ওয়া আন্নাল্লাহা লাইসা বিযাল্লামি লিল আবিদ। মানে এটা তোমার নিজের কৃতকর্মের জন্য, এখানে হাত বলতে কৃতকর্ম, নিজের কৃতকর্মকে বোঝানো হয়েছে, কারণ আল্লাহ তার বান্দাদের প্রতি জুলুম করেন না। এরকম কোরআন মাজিদে অনেক অনেক জায়গায় আপনার হাত বলতে আসলে কোনো ব্যক্তির কর্মকে বোঝানো হয়েছে বা কোনো সত্তাকে বোঝানো হয়েছে। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন, এখানে কোন কোন তাফসীর কারক বলেছেন যে ভেঙে যাক আবু লাহাবের হাত। আর ওয়াতাব্বা শব্দের মানে করেছেন যে সে ধ্বংস হয়ে যাক অথবা সে ধ্বংস হয়ে গেছে। কোন কোন তাফসীর কারক বলেন এটা আবু লাহাবের প্রতি এটা আসলে একটা ভবিষ্যৎবাণী। এখানে ভবিষ্যতে যে ঘটনাটি ঘটবে তাকে অতীতকালের অর্থ প্রকাশক শব্দের সাহায্যে উল্লেখ করা হয়েছে। তার মানে তার এই হওয়াটা এত বেশি নিশ্চিত যে তা হয়েই গেছে।
অতীত হিসেবে বলা হচ্ছে এখানে, কিন্তু এটা আসলে সূরা যখন নাজিল হয়েছে তখনও কিন্তু এই ঘটনা ঘটেনি। আবুল আহাব কিন্তু ধ্বংস হয়ে যায়নি। আর এই যে সূরায় কয়েক বছর আগে যে বর্ণনাটা এসেছিল, এবং সেই সত্যটাই কয়েক বছর পরে দেখা গেছে। এখানে হাত ভেঙে যাওয়া আসলে শুধু শরীরের একটি অঙ্গ বা হাত ভেঙে যাওয়াই নয়, আসলে যে ব্যক্তিকে উদ্দেশ্য এটা বলা হয়েছে তার সর্বশক্তি নিয়োগ করে তাতে তাতে পুরোপুরি এবং চূড়ান্তভাবে ব্যর্থ হয়ে যাওয়ার কথা এখানে বোঝানো হয়েছে। তাব্বাত মুয়ান্নাস, কারণ এখানে ইয়াদা যে শব্দটি এটা হচ্ছে মুয়ান্নাস। মানুষের শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলোকে আরবিতে মুয়ান্নাস বা স্ত্রীবাচক হিসেবে চিহ্নিত করা হয়, কিন্তু আসলে তার হাত ধ্বংস হয়নি, তার আমল ধ্বংস হয়ে গেছে। হাত হচ্ছে কাজের হাতিয়ার বা উপকরণ, আর হাতের ফলাফল হচ্ছে আমল। এখানে সরাসরি হাত অর্থ নেওয়া যাবে না, কারণ পরের আয়াতেই এসেছে যে তার উপার্জন কোনো কাজে আসেনি। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তাই সেখানে তো হাতের কথা বলা হয়নি, তার মানে এখানে আসলে কোনো সত্তাকে বোঝানো হয়েছে। এখানে ক্ষতিগ্রস্ত হলো আবুল আহাবের সমস্ত কাজ যেগুলো অর্জন করেছিল সে দুই হাত দ্বারা, কারণ এই দুই হাত হচ্ছে কাজের উপকরণ, নড়াচড়া করার, ধরার, কাউকে কিছু কিছু দেওয়ার, এবং যা আরো যা কিছু আছে এর মতো। এবং এটা অবশ্যই কার্যকর হয়েছে, তাহাক কাকা কার্যকর হয়েছে আবুল আহাবের ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়টি। আবুল আহাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতকে ক্ষতিগ্রস্ত করার জন্য নিজের সর্বশক্তি নিয়োগ করেছিল, কিন্তু এই সূরাটি নাজিল হওয়ার মাত্র কয়েক বছর পরই বদরের যুদ্ধ অনুষ্ঠিত হয়। 7 কিংবা 8 বছর পরেই বদর যুদ্ধ অনুষ্ঠিত হয়, এবং এই যুদ্ধে কুরাইশদের অনেক বড় বড় সর্দার নিহত হন। তারা সবাই ইসলামের বিরোধিতার চূড়ান্ত পর্যায়ে লিপ্ত ছিল। তারা আবুল আহাবের সহযোগী ছিল। আর এই পরাজয়ের খবর মক্কায় পৌঁছার পর আবুল আহাবের মতো এত বেশি মর্মাহত আসলে কেউ হয়নি। এরপর সে কিছুদিনের জন্য জীবিত থাকতে পারে থাকতে পেরেছে। আয়াতে যেমন বদদুয়ার সাথে সাথে মহান আল্লাহ তার ধ্বংস এবং বরবাদ করার ঘোষণা দিয়েছেন, বদর যুদ্ধের পরেই দেখা গেছে যে এই ঘোষণা সত্য রূপ ধারণ করেছে। দেখা গেছে যে সে এক প্রকার চর্মরোগে আক্রান্ত হয়েছিল, যে রোগে তার দেহে প্লেগের মতো গুটুলি প্রকাশ পায়, গুটির মতো বিভিন্ন গুটি দেখা যায়। এই রোগে তাকে মৃত্যু ঘটায়। 3 দিন পর্যন্ত তার লাশ পড়েছিল, কারণ সেটা ধরার মতো অবস্থা ছিল না। পরিশেষে তা এমন দুর্গন্ধময় হয়ে যায় যে রোগ ব্যাধি ছড়িয়ে পড়ার আশঙ্কায় আর মান সম্মানের ভয়ে ছেলেরা তাকে দূর থেকে পাথর ও মাটি ঢেলে দিয়ে দেহটিকে দাফন করে দেয়। যে দিনের অগ্রগতির জন্য, পথ রোধ করার জন্য সে সর্বশক্তি নিয়োগ করেছিল, তার সন্তানদের সেই দিন গ্রহণ করার মধ্য দিয়ে তা আরো বেশি পূর্ণতা লাভ করে, তার পূর্ণ পরাজয় সম্পন্ন হয়। সর্বপ্রথম তার মেয়ে দাররা হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে যান এবং ইসলাম গ্রহণ করেন। মক্কা বিজয়ের পর তার দুই ছেলে উতবা এবং মুআত্তাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হাজির হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং তার হাতে বায়াত করেন। সুতরাং এখানে ওয়াতাব্বাস যে অংশটুকু, এই অংশটুকু মানে হচ্ছে ক্ষতিগ্রস্ত হলো সে স্বয়ং, কারণ সে নিজে তো জাহান্নামের অধিবাসী, সেও ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে। প্রকৃতপক্ষে এটা একটি অভিশাপ ছিল না, এটা ছিল আসলে, এটা তাকে তার ভবিষ্যৎবাণী বলা হয়েছিল তার সম্পর্কে, যেখানে ভবিষ্যৎ সংঘটিত হওয়া ঘটনাটি অতীতকালের মধ্যে বর্ণনা করেছে, ফেল মাদির মাধ্যমে বর্ণনা করা হয়েছে, যে যাতে বোঝা যায় যে ভবিষ্যতে এই ঘটনা তার জন্য, এই ঘটনা ছিল নিশ্চিত এবং অনিবার্য। মানব জীবনে আসলে দেখা যায় টাকা পয়সা দিয়ে সবকিছুই করা যায়, ডিগ্রি কেনা যায়, ক্ষমতা কেনা যায়, রাজনীতি করা যায়, লোকজন রাজনীতিতে ঢুকে নেতা হয়ে যায়, অথচ দেখা যায় তার কোনো সমাজে কোনো অবদান নেই, টাকা পয়সা ছাড়া তার কোনো আসলে কিছুই নেই, শুধুমাত্র টাকা পয়সার জোরেই সে নেতা হয়ে যাচ্ছে বা রাজনীতিতে ঢুকে পড়ছে। আসলে মানুষ অসুস্থ হলে প্রথমেই ভাবে যে তার তো টাকা পয়সা আছে, টাকা পয়সার জোরে সে উন্নত হাসপাতালে বা বিদেশে চিকিৎসা নিয়ে ঠিক হয়ে যাবে। টাকা পয়সা না থাকলে হয়তো এই চিন্তা সে করতো না। সুতরাং যার যত বেশি লোভ, যার যত বেশি থাকে তার তত বেশি লোভ। আবুল আহাবের সবই ছিল,
তার কোনো কোনো দিক থেকে কোনো কিছুই কমতি ছিল না, কিন্তু তার মৃত্যুর পরে সবকিছুই বাতিল হয়ে গেল, সবকিছুই ধ্বংস হয়ে গেল। সে দুনিয়াতেও চূড়ান্ত ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং আখিরাতেও চূড়ান্তভাবে ক্ষতিগ্রস্ত হবে ইনশাআল্লাহ। তো এই সূরা থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। কারণ এক শায়েখকে প্রশ্ন করা হয়েছিল, আপনি আদব শিখেছেন কার কাছ থেকে? তো জবাবে উনি বলেছিলেন যে আমি আদব শিখেছি আসলে বেয়াদবের কাছ থেকে। কথাটা আসলে এ প্রসঙ্গে এটা প্রাসঙ্গিক, কারণ এখানে আমরা আবুল আহাব যা করতো, তাফসির আমরা তার সম্পর্কে যা জানতে পারি, আমরা তার উল্টাটাই করার চেষ্টা করব। তাহলে আমাদের জীবনে সফলতা আসবে ইনশাআল্লাহ। তো আজকে আমাদের এই পর্যন্তই। আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।